প্রতি বছর প্রত্যেকটা অ্যাডমিশনে কোনো না কোনো অংশে স্পেশালি স্টুডেন্টরা প্রচুর সাফার করে। যখন আমরা অ্যাডমিশন টেস্টের আসলে প্রশ্নগুলা দেখি। তো এই বছর আমার ব্যক্তিগত প্রেডিকশন মনে হচ্ছে যে তোমরা সাফার করতে পারো বা সবচাইতে বেশি আসলে হার্ড প্রশ্ন হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক পার্টে বা সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক অংশে। তো এটা আমার প্রেডিকশনও বলতে পারো, আমার অ্যানালাইসিসও বলতে পারো। কারণ আসলে জিকের প্রশ্ন আগের মতো আর নরমাল সাইজের আসলে থাকবে না। প্রশ্নগুলাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে উম আরো ডিপ থেকে দেওয়ার ট্রাই করা হবে। তো ১ম অ্যাটাকটা হবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বিউপিতে। এই ২ জায়গায় হ্যাঁ, প্রচুর পরিমাণে আন্তর্জাতিক থেকে প্রশ্ন করা হবে এবং আন্তর্জাতিকের প্রশ্নগুলা বেশ ডিপ লেভেল থেকে করা হবে। এইটা হচ্ছে আমার একটা প্রেডিকশন। তো এই প্রেডিকশনের পিছনে কয়েকটা কারণ আছে। কারণ বিশ্ববিদ্যালয়ের যারা ম্যানেজমেন্ট কমিটি থাকে বা যারা ডিনস বডিতে থাকে, প্রশ্ন প্রণয়ন কমিটিতে থাকে, মোটামুটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাদেরকে বলা হয়, তাদের মধ্যে আসলে ব্যাপক চেঞ্জ এসে গেছে। তো এখন যারা আসলে এই শিক্ষা সেক্টরে আছে, তারা কোনোভাবেই স্টুডেন্টদেরকে সুবিধা দেওয়া বা ছাড় দেওয়ার পক্ষে না। তো এজন্য আ দিন যত যাবে আরকি, হ্যাঁ, এই বছর থেকে আমরা এইচএসসি পরীক্ষাগুলা যদি এনালাইসিস করি, তারপরে এই অ্যাডমিশন সেক্টর বাদ দিয়েও যদি আমরা জব সেক্টরে যাই, প্রত্যেকটা জায়গায় আসলে প্রশ্ন অটোমেটিক কঠিন হওয়া শুরু হইছে। তো ওই জায়গা থেকে আমার ব্যক্তিগত মতামত হইল, তোমাদেরকে যে যাই বলুক না কেন, তোমরা একটু ডিপভাবে পড়ার ট্রাই করবা, হ্যাঁ? হাতে যেহেতু তোমাদের সময় আছে বা তোমাদেরকে যতটুক সময় দেওয়া হবে তার মধ্যেই ডিপভাবে পড়ার ট্রাই করবা। তো তোমরা যদি আগের প্রশ্নগুলাও একটু এনালাইসিস করো, যেমন ধরো তোমরা ২০১০ সালের আগে, হ্যাঁ? ২০০২, ৩, ৪, ৫, ৬ সাল, ৭ সাল এই সময়ে দেখবা প্রশ্নের মানগুলা কেমন ছিল। আর ২০২০, ২১, ২২, ২৩ এই সময়ে প্রশ্নের মানগুলা কেমন ছিল। তাইলেই তোমরা বুঝতে পারবা যে প্রশ্ন আসলে কঠিন হওয়ার চান্স আছে কিনা। কারণ আগের প্রশ্নগুলা বেশ ভালো স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকতো এবং সেই সিকোয়েন্সটা এখন আবার ব্যাক আসার চান্স আছে। তো অনেকেই আসলে তোমাদেরকে মানে বিভিন্নভাবে কথাবার্তা বলবে। বিশেষ করে আম আমরা যারা কোচিং করাই বা আমরা যারা তোমাদেরকে পড়াই, তারা আসলে কয়েকটা জিনিস আসলে স্টুডেন্টদেরকে সাথে অনেক সময় করতে পারে। সেটা হইলো যে কিছু সহজ টপিক বা সহজ জিনিস তোমাদেরকে আসলে বলে দিল যে এগুলাই তো আসে, এগুলাই তুমি পড়ো। কঠিন জিনিস আসলে আসে না, আসার দরকার মানে পারার দরকার নেই। তো এই টাইপের কথায় আসলে আমার মতে কান না দেওয়া উচিত এখন, হ্যাঁ? তুমি যথাসম্ভব একটা স্ট্রং প্রিপারেশন নিবা। কারণ প্রশ্ন আসলে কঠিন, সহজ যাই হোক না কেন, দিন শেষে যদি সহজ প্রশ্ন হয় দেখবা সবাই অনেক ভালো করবে। বাট যদি একটু কঠিন প্রশ্ন করা শুরু করে দেয়, বাই চান্স ধরো করে দিল, তখন কিন্তু সহজ মানে প্রশ্নে বা সহজ টাইপের যারা প্রিপারেশন নিচ্ছে, তারা আল্টিমেটলি খারাপ করবে, হ্যাঁ? সো তোমাদেরকে অনেকে অনেক কথাই বলতে পারে। বাট আমার কথা হইলো তোমরা একটু ডিপভাবে যেকোনো কিছুই পড়ার ট্রাই করবা, হ্যাঁ? আর বিগত সালের প্রশ্নগুলো একটু দেখবা, তাইলে তোমরা বুঝতে পারবা এবং বিগত সালের মানে তোমাদেরকে যদি ডিরেক্টলি বলি, দেখবা ২০০৪ সালের আগের প্রশ্নগুলা। কারণ ৪ সালের প্রশ্নের প্যাটার্ন আবার ব্যাক করার চান্স আছে। মানে ওই দিকে যত কঠিন মানে ওই টপিক থেকে আসবে বিষয়টা এমন না। বাট ওই প্যাটার্ন মানে প্রশ্নগুলা কেমন কঠিন হইতো নাকি সহজ হইতো, এই টাইপের বিষয়গুলা আরকি একটু গুরুত্বপূর্ণ, হ্যাঁ? তো যাই হোক না কেন, আ ইন্টারন্যাশনাল পার্ট আসলে খুবই একটা ডেঞ্জারাস অংশ এবং আমি যদি মানে জিকে অংশটাকে ৩ টা পার্টে ভাগ করি, তাইলে ইন্টারন্যাশনাল অংশ ১ নাম্বারে থাকবে। ২ নাম্বারে থাকবে হইলো ভৌগোলিক জিকে অংশ মানে ভূগোল রিলেটেড যে বিষয়গুলো আছে। আর ৩ নাম্বারে থাকবে হইলো আমাদের বাংলাদেশ জিকে। আর ইন্টারন্যাশনাল অংশ যারা খুব ভালো করে পারবে না, তারা সাম্প্রতিক জিকের প্রশ্নও কারেক্ট করতে পারবে না। কারণ সাম্প্রতিক জিকের প্রশ্নগুলা ইন্টারন্যাশনালের সাথে কানেক্ট করে হয়। তোমার যখন ইন্টারন্যাশনালের বেসিক ভালো থাকবে, সেন্স ভালো থাকবে, তখনই তুমি ভালো করতে পারবা সাম্প্রতিকগুলাতে, হ্যাঁ? সো এইজন্য আমার সাজেশন থাকবে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে জিকের ক্ষেত্রে আন্তর্জাতিক অংশটার ডিপভাবে পড়বা। পরীক্ষাতে প্রশ্ন আসুক না আসুক নো প্রবলেম। তুমি ধরো পরিবেশ ইস্যু সম্পর্কে জানতেছো, পরিবেশ ইস্যুটা কিভাবে তৈরি হইলো, এর ব্যাকগ্রাউন্ডটা কি? তাইলে তুমি ভালো করে জিনিসটাকে বুঝতে পারবা। আমি তোমাকে যদি একটা নরমাল উদাহরণ দেই, এরকম করে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে অ্যাডমিশনে যে বিশ্ব আবহাওয়া দিবস কত তারিখে? তো এখন এই আবহাওয়া দিবসের যদি ব্যাকগ্রাউন্ডটা তুমি জানো, অটোমেটিক তারিখটা তোমার মনে থাকবে। আর তুমি যদি শুধুমাত্র এই তারিখটার কথা মনে করে মানে মুখস্থ করো, তাইলে এরকম নানান তারিখ তোমার মুখস্থ করা লাগবে এবং আল্টিমেটলি যেটা প্রয়োজনীয় ওটা তোমার মাথায় থাকবে না। সো জিকে ক্লাস করার সময় বা জিকে পড়ার সময় এই বিষয়গুলা খেয়াল করবা। আর তোমাদের
এই কথা চিন্তা করে আমি কয়েকটা জায়গায় পুল দিছি বা পুল ক্রিয়েট করছি। ওই জায়গাতে সর্বোচ্চ পরিমাণে স্টুডেন্ট সমস্যা দেখাইছে যে আন্তর্জাতিক অংশে। তো এই সমস্যা সমাধান করার জন্য আমি প্রতিদিন চেষ্টা করব তোমাদের জন্য একটা করে আসলে ছোট, ছোট ৮-১০ মিনিটের একটা করে কনসেপ্ট ভিডিও দেওয়ার জন্য, যেগুলা তোমার পরীক্ষার কনসেপ্ট ডেভেলপ করবে এবং তুমি আসলে ভালো করতে পারবা। তো আল্টিমেটলি আমার ইনটেনশন এটাই। তো অনেকে তোমাকে অনেক কথাই বলবে যে, "তুমি এই ক্লাসগুলো করার দরকার নেই। কারণ এগুলা তো পড়ে তুমি সরাসরি এমসিকিউ কমন পাচ্ছ না।" বাট তুমি এই ক্লাসগুলা করলে কি হবে? অটোমেটিক্যালি তুমি যখন একা, একা পড়বা তখন জিনিসগুলো বুঝতে পারবা এবং তোমার মানে পড়া যেগুলাই পড়বা সেগুলা মাথায় ভালোভাবে ঢুকবে। তো যাই হোক না কেন, তোমরা যদি এই কোর্সটাতে আমাদের মানে কোর্স বলতে এটা ফ্রি কোর্স থাকবে, ফ্রি ক্লাস। তো এগুলা যদি সব গোছালোভাবে আমাদের ওয়েবসাইটে সুন্দর করে পাইতে চাও এবং আপডেট পাইতে চাও, কোন দিন কোন ক্লাসের আমরা আসলে তোমাদেরকে দিচ্ছি, তাইলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্টটা চেক করো। আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের আমাদের নির্ভর চ্যানেল, আমরা হোয়াটসঅ্যাপে নতুন চ্যানেল খুলে ফেলছি। এটাতে আমরা যাবতীয় ফ্রি জিনিসগুলা, হ্যাঁ? ফ্রি ক্লাস, প্রয়োজনীয় ফ্রি এক্সাম ব্যাচ, অলরেডি আমরা একটা এক্সাম ব্যাচ দিছি, এটাও কিন্তু এটা থেকে অ্যাক্সেস পাচ্ছ। তো এই ধরনের নানান জিনিসগুলা তোমরা অ্যাক্সেস সুন্দর করে পাবা। তো অবশ্যই, অবশ্যই এই চ্যানেলটাতে যুক্ত হয়ে থাকবা, ওকে? তো এটাই হচ্ছে আমার তোমাদের জন্য সাজেশন এবং আসলে ভয় দেখানো বা কোনো কিছুই উদ্দেশ্য আমার না। ভয় পাওয়ারও কিচ্ছু নাই। প্রশ্ন মোটামুটি সহজ হবে। বাট তারপরেও কিছু ৮-১০ টা প্রশ্ন কঠিন থাকবে। কিন্তু এই ৮-১০ টা প্রশ্নের মধ্যে কমপক্ষে তোমার ৫ টা পারার সক্ষমতা অর্জন করতে হবে। তাইলেই তুমি ভালো করতে পারবা। ওকে? মোটামুটি ধরো তোমার জিকে ৩০ টা প্রশ্ন, তার মধ্যে ১৫-১৬ টা তুমি পারবা। কিন্তু বাকি যে চান্স পাওয়ার জন্য ৭-৮ টা প্রশ্ন আরও কারেক্ট করা লাগবে, সেগুলা পারার জন্যই বেশি পড়াশোনা করতে হবে। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ শুরু করব এই সিজনটা। আর ইন্টারন্যাশনাল অংশ দিয়েই আমরা ক্লাস শুরু করব এবং আশা করি তোমরা খুবই ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। তো আমাদের সুন্দর করে গ্রুপটাতে যুক্ত হয়ে যাও বা আমাদের চ্যানেলটাতে যুক্ত হয়ে যাও। আশা করি একটা বেস্ট আউটপুট পাবা। আল্লাহ হাফেজ।